আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ কে হবেন সেটা নিয়ে বিস্তর আলোচনা কিন্তু চলছে। আমরা অনেকগুলো নাম এ মুহূর্তে দেখছি। একটা সময় পর্যন্ত এটা প্রায় একেবারে নিশ্চিত কিংবা নিশ্চয়তার কাছাকাছি ছিল যে আল হিলালের কোচ জর্জ জেসুস, যিনি কিনা একজন পর্তুগিজ কোচ, একজন অভিজ্ঞ কোচ, তাকে শেষ পর্যন্ত ব্রাজিল যে করে হোক তাদের কোচ হিসেবে নিয়োজিত করবে এবং এটার জন্য যদি জেসুসকে তার বর্তমানে ক্লাব ফুটবলে অর্থাৎ আল হিলালের সাথে যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা টার্মিনেট করতে হয়, যে পরিমাণ জরিমানা গুনতে হবে সেটা নাকি সিবিএফ অর্থাৎ ব্রাজিলের ফুটবল ফেডারেশন দিয়ে ফেলবে। তবে সাম্প্রতিক সময়ে আমরা একই সঙ্গে কার্লো আনচেলত্তির নামটাও দেখছি, কারণ আনচেলত্তির রিয়াল মাদ্রিদ সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরে পরবর্তী লেগটাতে যদি আরও একটা ক্লাচ মোমেন্ট, আরও একটা ঐতিহাসিক কামব্যাক তিনি না ঘটাতে পারেন, তাহলে রিয়াল মাদ্রিদ এই বর্ষিয়ান কোচকে স্যাক করতে পারে, এমন টাইপের খবরও কিন্তু আমরা দেখছি। এবং সেক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটা লম্বা সময় ধরে যে রীতিমতো স্বপ্নের মতো একটা ব্যাপার ছিল যে আনচেলত্তির মতো একজন কোচকে জাতীয় দলের পথে তারা আনবেন, যেটা তারা প্রবলভাবে চেষ্টা করছিলেন এবং যেটার খুব কাছাকাছি আনচেলত্তি একটা সময় ছিল না বটে, সেটা হয়তোবা আরও একবার বেগবান হবে, হয়তোবা আরও একবার ব্রাজিল এই আনচেলত্তিকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা মতো থাকবে এবং এবার হয়তোবা আনচেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আরও সিরিয়াসলি ভাববেন। এই মুহূর্তে আরও অনেক নাম রয়েছে, যেমন হোসে মরিনো, খুবই অভিজ্ঞ একজন কোচ, খুবই নামকরা একজন কোচ। মরিনোকে কেন্দ্র করেও একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং আরও একজন পর্তুগিজ কোচ, যিনি কিনা ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসে এই মুহূর্তে সফলভাবে কোচিং করাচ্ছেন, যিনি ব্রাজিল ফুটবলে বা ক্লাব ফুটবলে যথেষ্ট পরিচিত একটা মুখ, আবেল ফেরেইরা, তাকে কেন্দ্র করেও ব্রাজিলের একটা প্ল্যান রয়েছে। অর্থাৎ একেবারে চারটা স্পষ্ট নাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন প্রথমত একটা ব্যাপার এখানে আইডেন্টিফাই করা উচিত যে চারজনের মধ্যে আনচেলত্তি বাদে বাকিদের ক্ষেত্রে একটা কমন গ্রাউন্ড রয়েছে, এরা কিন্তু পর্তুগিজ কোচ এবং পর্তুগিজ কোচদের ব্যাপারে ব্রাজিলের আগ্রহের একটা বড় রকমের কারণ ব্রাজিল কিন্তু ভাষা হিসেবে পর্তুগালের ভাষা অর্থাৎ পর্তুগিজ ভাষায় তাদের মাদার টাং হিসেবে ব্যবহার করে। অর্থাৎ এখানে বিদেশি একজন কোচ আনলেও ভাষাগত কোনো সমস্যা হবে না এবং এটাই আসলে ব্রাজিলকে বা বলা উচিত ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে যথেষ্ট পরিমাণ আশা দেখাচ্ছে। তাই আমরা যেভাবে বিদেশি কোচ হিসেবে ব্রাজিল তার দেশের বাইরের কোচ এনে একেবারে ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে ভাষাগত ব্যাপারটা খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত, যে কারণে পর্তুগিজ কোচদের প্রতি সিবিএফ এর আগ্রহটা একটু বেশি, অন্তত আমার কাছে মনে হয়। জানি না এই ব্যাপারটা কেউ খেয়াল করেছেন কিনা। এখন এই জিনিসটা যেটাই হোক, কার্লো আনচেলত্তি হোক, হোসে মরিনো হন কিংবা জর্জ জেসুস হন, এরা সবাই আমার কাছে মনে হয় ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করবে এবং চলতি বছরের জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যে ক্লাব বিশ্বকাপটা চলবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হিসেবে আসবে। অর্থাৎ এই টাইপের হাই প্রোফাইল কোচ ব্রাজিল পেলেও এবছরের জুলাইয়ের পরে পেতে পারে। আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গা তখন মাথায় আসে, এরপরে ২৬ বিশ্বকাপ আসতে আসতে নতুন কোচের কাছে আসলে এক্সপেরিমেন্ট করার মতো যথেষ্ট সময় থাকবে কিনা। হাতে গোনা কয়েকটা ম্যাচ থাকবে, খুব বেশি হলে ৬টা ৮টা, বা আমি ধরে নিলাম একেবারে বেশি ১০টা। এই ৮-১০টা ম্যাচ দেখেই কি আসলে একটা জাতীয় দল যেটা কিনা বিশ্বকাপ টার্গেট করবে সেটা তৈরি করা যায় কিনা, সেটা কার্লো আনচেলত্তি হন, হোসে মরিনোর মতো কোচ হন না কেন, এটা নিয়ে কিন্তু আমার ডাউটের জায়গা আছে। কারণ কোচদেরকে একটা লম্বা সময় দেওয়া দরকার। আমরা ২০২২ বিশ্বকাপের আগে এটা নিয়ে চিন্তা করছিলাম, ওই সময় কিন্তু আলোচনায় ছিলেন তিতে শেষ পর্যন্ত স্যাক্ট হবেন। তারপরে আমরা ২২ বিশ্বকাপের পর সেটা দেখলাম এবং একটা লম্বা সময় ধরে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেছি যে নতুন কোচ যিনি আসেন না কেন তাকে আসলে সময় দিতে হবে। একটা বিশ্বকাপ শেষে আরও একটা বিশ্বকাপ চলে আসছে, এই সময়েও কিন্তু আসলে নতুন কোচ হিসেবে যিনি আসবেন তিনি আসলে যথেষ্ট সময় পাবেন কিনা দল গোছানোর জন্য, সেটাও একটা বিশাল রকমের চিন্তার জায়গা। তাই একটা বিশ্বকাপের পরও এই জায়গা থেকে আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশন খুব বড় রকমের সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেনি। এবার কোচদের জন্য আমি একটা চ্যালেঞ্জের জায়গা বলে, যেটা নতুন কোচ যিনি আসুন না কেন তাকে আইডেন্টিফাই করতে হবে। অগাস্তার পারফরমেন্সটা কি দেখেছেন কিনা জানি না, অগাস্ত ওই ম্যাচে 2টো গোলেই অবদান রেখেছেন বায়ার্নের বিপক্ষে এবং এই কার্লোস আগাস্তোর মতো একজন প্লেয়ারকে এই মুহূর্তে লেফট ব্যাক পজিশনে আইডেন্টিফাই করা দরকার এবং আরও একবার ফিরিয়ে আনা দরকার। আমি ব্যাপারটা নিয়ে একেবারে নিশ্চিত নই যে এই টাইপের সিলেকশনগুলো আসলে ব্রাজিল করতে পারছে কিনা। ক্লাব ফুটবলে যারা কিনা ধারাবাহিক ফর্ম দেখাচ্ছে তাদেরকে পারফেক্ট মোমেন্টে জাতীয় দলের সাথে ব্লেন্ড করতে পারছে কিনা, এটা সর্বশেষ ডরিভাল জুনিয়রও খুব একটা বেশি ভালো করতে পারেননি বলে আমার কাছে মনে হয়। নতুন কোচ এসেও কম সময়ের মধ্যে পারবেন কিনা, এটা একটা প্রশ্নের জায়গা। প্রশ্নটা আপনাদের উদ্দেশ্য রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে।